আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নরসারি স্কুল এন্ড কলেজে প্লে গ্রুপের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। ছোট সোনামণিরা, আপনাদের সাথে আমি আছি জিনিয়া খানম মনি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন। এই করোনাকালীন সময়ে তো আমরা স্বাস্থ্যবিধি মেনে চলছি। আমরা বাসা থেকে নিশ্চয়ই বাইরে যাচ্ছি না। আমরা যদি এইভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলি, ইনশাআল্লাহ আমরা আগে স্বাভাবিক জীবনে আবার ফিরে যেতে পারবো। আজকে বার্ষিকের প্রথম ক্লাস। সবাই আমরা অনেক আনন্দ লাগছে না ছোট সোনামণিরা? আমরা সবাই আবার একত্রে হয়েছি। কি ভালো লাগছে তো, তাই না? আমরা মজা করে ক্লাসটি করব। আজ হচ্ছে বুধবার। এখন আমরা যে ক্লাসগুলো করবো একটু দেখে নিই। গণিত, বাংলা এবং ইংরেজি। ছোট সোনামণিরা, ক্লাসে যাওয়ার আগে প্রথমে আমরা একটু বিনোদন করে নিই। সবাই আমার সাথে দাঁড়িয়ে যান, আমরা একসাথে সবাই মিলে বিনোদন করব। আমি যে ছড়াটি আজকে করব সেই ছড়ার নাম হচ্ছে খোকন খোকন ডাকবাড়ি। সবাই রেডি হয়ে যান। খোকন খোকন ডাকবাড়ি, খোকন মোদের কার বাড়ি? আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? আরেকবার পড়বো, আরেকবার পড়ি। খোকন খোকন ডাকবাড়ি, খোকন মোদের কার বাড়ি? আয় রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? ছোট সোনামণিরা, চলুন আমরা এবার গণিত ক্লাসটি করে নিই। ছোট সোনামণিরা, গণিত ক্লাসে দেখেন তো আজকে আমাদের কি আছে? 16 ডিজিটটি আমরা মনের মতো করে রং করব। তার আগে 16টা টার্মস আছে কিনা আমরা একটু গুনে নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমাদের 16টা টার্ম আছে তো, তাই না? এবারে আমরা 16 ডিজিটটি কালার করে ফেলব। আমি কালারের জন্য এখন একটি আকাশী রং এবং একটি গোলাপি রং নিয়েছি। তাহলে গোলাপি রংটা দিয়ে প্রথমে 1টা কালার করে ফেলি। সুন্দর করে প্রথমে আমরা কি করব? বর্ডার দিব। ছোট সোনামণিরা, আমরা অনেক সুন্দর করে বর্ডার দিব, ঠিক আছে? দেখেন, পেন্সিলটা আমি সুন্দর করে শার্প করে নিয়েছি। আপনারাও সুন্দর করে শার্প করে নিচ্ছেন তো সোনামণিরা? সবাই আমার সাথে সুন্দর করে রং কমপ্লিট করবেন, ঠিক আছে? রং যেন দাগের বাইরে না যায়, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। যত্ন করে রং করব, আর রঙের মাঝে সাদা সাদা রাখবো না, ঠিক আছে? এক সাইড থেকে সুন্দর করে যত্ন সহকারে রং করব। দেখেন ছোট সোনামণিরা, আমার কিন্তু 1 ডিজিটটি কালার করা হয়ে গিয়েছে। এবারে আমি 6 ডিজিটটি কালার করব। সবাই কিন্তু সুন্দর করে যত্ন সহকারে বর্ডার করবেন, ঠিক আছে? দেখেন ছোট সোনামণিরা, এখানে চারিপাশে ধুলা ধুলা হয়ে গেছে। আমরা একটু ফু দিয়ে রংটাকে পরিষ্কার করে নিই, নাহলে কি হবে? রং কিন্তু মেখে যাবে, এদিকে ওদিকে নোংরা হয়ে যাবে শীটটা, ঠিক আছে? হয়ে গেল আমার 6টা বাইরের অংশটা কালার করা। এবারে আমি ভেতরের অংশটা কালার করব। এবার আমার ভেতরের অংশটাও কালার করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পুরোটা রং করব। এক সাইড থেকে যত্ন করে সুন্দর করে রং করব। দেখেন কি সুন্দর ভরাট হয়ে যাচ্ছে রংটা। আপনারা এত সুন্দর করে করছেন তো বাবুরা? যত্ন সহকারে সুন্দর করে রংটা করেন।
ঠিক আছে, আপনাদের শীটটাও সুন্দর করে রং করলে দুইজনেরই সুন্দর হবে, তাই না? মিসেরও করা হবে, আপনাদেরটাও সুন্দর হবে। ভালো লাগবে না বলেন? মিসও সুন্দর করে করেছে, আপনিও সুন্দর করে করবেন, তাই না? হ্যাঁ, আশা করছি আমার সাথে আপনাদেরও রং কমপ্লিট হয়ে গিয়েছে। আমার কিন্তু 6 ডিজিটটাও কালার করা হয়ে গিয়েছে। এবারে দেখেন আমরা 16 ডিজিটটি সুন্দর করে কালার করে ফেলেছি, তাই না? এবারে আমরা ডট পূরণ করতে চলে যাব। তাহলে 16 এর ডট পূরণ করব। প্রথমে আমরা 1 এর ডটটা পূরণ করব। ওকে, সমান করে ঠিক ডটের উপর দিয়ে হাত ঘোরাবো। ডটের বাইরে কিন্তু আমরা লিখবো না, ঠিক আছে? যদিও কোনো সময় চলে যায়, আমরা কি করব? ইরেজার দিয়ে মুছবো, মুছে আবার সুন্দর করে লিখবো। ওকে, উপরের দিক থেকে লেখার চেষ্টা করবেন ছোট সোনামণিরা। আবার 1 লিখি, আবার 6 লিখি, মানে 6 এর ডট পূরণ করি। প্রথমে একটা 1 হবে, তারপরে 6 হবে, তাহলে 16 হবে, তাই না? আমরা কিন্তু এটা মাথায় রাখবো। আমরা 1 চিনি, 6 চিনি, 1 6 16 একসাথে লিখলে তবেই হয়, এটা মাথায় রাখবো। হ্যাঁ, 1 6 16, আবার 1 6 16। ওকে, 16 হয়ে গিয়েছে। আমরা 1 2 তো লিখতে পারি, তাই না? এখন 1 1 11 1 2 12 কারেক্ট করে লিখব। ওকে, 1 লেখার জন্য প্রথমে আমরা সুন্দর করে একটা টান দিব, সমান করে দিয়ে উপরের অংশে বাম দিকে একটু নিচে নামিয়ে দিব, আর নিচের অংশে সমান করে ছোট্ট একটা টান দিব। মনে থাকবে? আবার লিখি, সমান করে টান দেই, আবার নিচের অংশে একটা সমান করে টান, আর বাম দিকে একটু উপরের অংশ থেকে চলে আসবে, তাহলে 1 1 11। আবার লিখি 1, আবার বামের দিকে একটা নামিয়ে দেই আর নিচে টান দেই, আবার লিখি 1। কি আপনারা এভাবে লিখছেন তো ছোট্ট সোনামণিরা? আবার লিখেন, সমান করে একটা টান দেন, নিচের অংশে সমান করে দেন, আর বাম দিকে একটু বাঁকা করে নামিয়ে দেন, তাহলে 1 হয়ে গেল। আবার লিখি, সমান টান দিয়ে নিচের অংশে একটা সমান করে টান দিব, আর এই বাম দিকে একটু বাঁকা করে একটা টান দিব, তাহলে হয়ে গেল 11। কি আপনারাও লিখছেন তো? এবারে আমরা 1 to 12 লিখব। আবার একটা সমান করে টান দিব, নিচের অংশের সমান টান দিব, আর বাম দিকে দিয়ে দিব টান, একটা হয়ে গেল 1। এবার 2 লেখার জন্য আমি বাম দিক থেকে ডানের দিকে গোল করে এসে নিচের দিকে আসবো, দিয়ে সমান একটা টান দিব, তাহলে হয়ে গেল 2। তাহলে 1 to 12। আবার লিখি, সমান করে একটা টান দিব, নিচে দিব, বাম দিকে একটা সমান বাঁকা টান দিব, এবং 2 লিখবো সুন্দর করে। আমরা তো সবাই 2 লিখতে পারি, কিন্তু 1 to 12 তো আমরা এর আগে লিখিনি, তাই না? আমাদেরকে এই জন্য একটু প্র্যাকটিস করতে হবে, একটু কাছাকাছি লিখতে হবে। হয়ে গেল 1 to 12। ছোট সোনামণিরা, আশা করছি আপনাদের শীটটাও আপনারা কমপ্লিট করে ফেলেছেন। এই পর্যায়ে আমরা বাংলা ক্লাসে চলে যাব। ছোট সোনামণিরা, বাংলায় আমরা ক থেকে ম পর্যন্ত পড়েছি, তাই না? স্বরীয় স্বরিয়া ও পর্যন্ত এবং ক থেকে ম পর্যন্ত পড়েছি। আজকে আমরা নতুন একটি বর্ণ চিনব। দেখেন তো, এই বর্ণটা আমরা দেখেছি, ময়ের পরে এই বর্ণটা থাকে। আমরা দেখেছি না বইয়ে? ম পর্যন্ত পড়েছি, কিন্তু ময়ের পরে যে বর্ণটা হয় তার নাম আমরা জানি। আমরা আজকে ওই নামটা শিখে নিব। এটা হচ্ছে অন্তঃস্থ জ। কি বলেন তো? অন্তঃস্থ জ। সবাই আমরা আজকে নতুন একটি বর্ণ চিনলাম। সেই বর্ণটির নাম কি? অন্তঃস্থ জ। আরেকবার বলি, হ্যাঁ, অন্তঃস্থ জ। সবাই বলেন তো, ময়ের পরের বর্ণটি কি হয়? অন্তঃস্থ জ।
এই বর্ণটির নাম কি? অন্তঃস্থ জ। সবার মনে থাকবে তো ছোট্ট সোনামণিরা? নেন আমরা কয়েকবার একসাথে বলি। এই বর্ণটির নাম কি? অন্তঃস্থ জ। আপনারা বইটা খুলে দেখেন যে ময়ের পরে যে বর্ণটি আছে ওই বর্ণটির নাম হচ্ছে অন্তঃস্থ জ। ছোট্ট সোনামণিরা কি মনে থাকবে তো? আমরা কিন্তু একটুও ভুলে যাব না। এই বর্ণটার নাম কি? অন্তঃস্থ জ। এবারে আমরা দেখি এরপরে কি আছে। এবারে যেটা আছে আমরা এখন পুনরায় দুটো করে বর্ণ দিয়ে শব্দ ছড়া মনে করে বলবো। ছোট সোনামণিরা এখানে আছে এটা কি বর্ণ দেখেন তো? স্বরে অ। আর তারপরে কি আছে? স্বর আ। স্বর অ, স্বর আ। স্বর ও অস্বরে আ স্বরবর্ণ দুইটি দিয়ে দুইটি করে শব্দ ও একটি করে ছড়া মনে করে বলি। স্বর ও স্বর আ দিয়ে স্বরবর্ণ দুইটি দিয়ে দুইটি করে শব্দ ও একটি করে ছড়া মনে করে বলি। যেমন স্বরতে কি কি হয়? অজগর, অলি। অজগর, অলি। স্বরাতে কি হয়? আম, আতা। আম, আতা। আরেকবার বলি। স্বরতে অজগর, স্বরতে অলি, স্বরতে আম, স্বরতে আতা। কি মনে থাকবে তো? আমাদের মনে পড়লো? আমরা তো এগুলো পড়েছি কিন্তু এই কয়েকদিনের ছুটিতে আমরা ভুলেও গেছি, তাই না? এখন আমরা আবার মনে করে নিই। স্বরতে ছড়াটা যেটা আছে সেটা একটু দেখি। স্বরতে অজগর ওই আসছে তেরে। স্বরতে অজগর ওই আসছে তেরে। এবার স্বরেতে কি আছে? স্বরেতে আমটি আমি খাবো পেরে। স্বরেতে আমটি আমি খাবো পেরে। আরেকবার বলি। স্বরতে অজগর ওই আসছে তেরে। স্বরেতে আমটি আমি খাবো পেরে। এবারে আমরা নতুন একটি যানবাহনের নাম শিখব নতুন করে। চলুন বাংলায় একটি যানবাহনের নাম শিখেও চিনে নিই। আসলে যানবাহন বলতে আমরা কি বুঝি ছোট সোনামণিরা? যেই এগুলোতে চড়ে আমরা কি এখানে ওখানে যেয়ে থাকি। আপনারা কি কখনো গরুর গাড়ি দেখেছেন? দেখেন এখানে গরুর গাড়ির ছবি আছে। আমরা কিন্তু গরুর গাড়িতে এখন কিন্তু আর গরুর গাড়ি দেখতে পাওয়া যায় না, কিন্তু গরুর গাড়িও একটা যানবাহন আগে ছিল, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি জানেন এটা কিন্তু আমাদের জাতীয় গাড়ি। আমাদের যেমন জাতীয় ফল আছে, জাতীয় ফুল আছে, জাতীয় মাছ আছে, জাতীয় পশু আছে, গাড়িও কিন্তু জাতীয় গাড়ি হয়। আচ্ছা, তাহলে গরুর গাড়িটা কি গাড়ি? আমাদের জাতীয় গাড়ি। তাহলে আমরা আজকে নতুন করে যে যানবাহনটির নাম শিখলাম সেটা হচ্ছে গরুর গাড়ি। সবার মনে থাকবে? তাহলে নতুন যে যানবাহনের নাম শিখলাম সেটা কি? গরুর গাড়ি, তাই না? তাহলে আমরা পড়াগুলোকে আরো একবার সুন্দর করে পড়ে নিই। স্বরতে অজগর, স্বরতে অলি, স্বরতে আম, স্বরতে আতা। ছড়া কি ছিল? স্বরতে অজগর ওই আসছে তে। স্বরতে আমটি আমি খাবো পেরে। স্বরতে আমটি আমি খাবো পেরে। আচ্ছা ছোট সোনামণিরা, তাহলে আমরা নতুন করে একটি যানবাহনের নাম শিখলাম, সেটা কি? গরুর গাড়ি। আপনারা যদি গ্রামে যান আপনারা কিন্তু গরুর গাড়িটা দেখতে পাবেন। হ্যাঁ, গরুর গাড়ি কিন্তু গ্রামে দেখতে পাওয়া যায়। আর গরুর গাড়িটা কি গাড়ি বললাম? জাতীয় গাড়ি। বাংলাদেশের জাতীয় গাড়ির নাম কি? গরুর গাড়ি। ওকে, এরপরে দেখি আমাদের কি আছে। Let's know the letter U newly on the screen. ছোট সোনামণিরা, আমরা ইংরেজিতে কতদূর পড়েছি? এ থেকে টি পর্যন্ত লেটারগুলো পড়েছি। টি এর পরের লেটারটি যেটা সেটা হচ্ছে ইউ। আমি জানি কিন্তু আপনারা কিন্তু যে পর্যন্ত সবাই পড়ে ফেলেছেন। আমরা কিন্তু তারপরেও নতুন করে যে লেটারটি আমাদের ক্লাসে শিখবো সেটা হচ্ছে ইউ। তাহলে এই লেটারটির নাম কি? ইউ। সবার মনে থাকবে? এই লেটারটির নাম কি? ইউ। এটা কি লেটার? ইউ।
নতুন করে আমরা যে লেটারটি শিখলাম সেটা হচ্ছে ইউ। ইউ লেখা কিন্তু অনেক সহজ। এই বাম দিক থেকে গোল করে নিচের দিকে উপরে তুলে দিলেই হয়ে গেল ইউ। ওকে, এরপরে দেখুন আমরা পুনরায় কি শিখবো। Memorize two words and their meaning with the letters A, B. A, B লেটার গুলো দিয়ে দুইটি করে ওয়ার্ড ও অর্থ মনে করে বলি। তাহলে এটা আমরা কি শিখেছি? অ্যাপল। A for apple. অ্যাপল অর্থ আপেল। আরেকটা কি শিখেছি? and. and অর্থ পিঁপড়া। তাহলে A for apple, অ্যাপল অর্থ আপেল, A for and. and অর্থ পিঁপড়া। এরপরে লেখেন B for bear, bear অর্থ ভালুক, B for boy, boy অর্থ ভালুক। আরেকবার বলি B for bear, bear অর্থ ভালুক, B for boy, boy অর্থ ভালুক। No and insect in English and Bengali. Insect অর্থ কি আমরা জানি? আমাদের দেখবেন রুমের মধ্যে অনেক সময় ঘুরে বেড়ায়, আমরা কিন্তু ওদেরকে অনেক ভয় পাই, তাই না? এই যে এটা কি? ককরোচ। ককরোচ অর্থ আরশোলা। ককরোচ অর্থ আরশোলা। ককরোচ অর্থ আরশোলা। ককরোচ অর্থ কি? আরশোলা। আমরা নতুন করে একটি পোকামাকড়ের ইংরেজি জানলাম। আমরা তো এটা বাসায় দেখতে পাই, তাই না? এটা দেখে তো আমাদের কেমন ভয় ভয় লাগে না? এটা এর পা গুলো কিন্তু কাটা কাটা, দেখেই তো ভয় লাগে। তাহলে এই পোকামাকড়টার নাম কি? ককরোচ। আমাদের সবার মনে থাকবে তো ছোট সোনামণিরা? এটার নাম হচ্ছে ককরোচ। ককরোচ অর্থ আরশোলা। তাহলে আমরা নতুন যে প্রাণী পোকামাকড়ের নাম শিখলাম সেটা কি? আরশোলা, ককরোচ। ইংরেজিতে শিখলাম ককরোচ, ককরোচের অর্থ হচ্ছে আরশোলা। তাহলে আমরা পুনরায় পুরো পড়াটা আরেকবার পড়ে নিই। A for apple, A for apple, apple অর্থ আপেল। A for ant, ant অর্থ পিঁপড়া, A for ant, ant অর্থ পিঁপড়া। B for bear, bear অর্থ ভালুক, B for boy, boy অর্থ বালক। আর যে নতুন পোকামাকড়ের নাম ইংরেজিতে শিখলাম সেটা হচ্ছে ককরোচ। ককরোচ অর্থ আরশোলা। ককরোচ অর্থ আরশোলা। চলুন দেখি এরপরে কি আছে। ছোট সোনামণিরা, তাহলে বাংলা ইংরেজি গণিত ক্লাসটি আমরা করলাম। এরপরে আমরা চারু ও কারুকলা ক্লাসে চলে যাব।